আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো নিয়ে আসলাম আর একটা নতুন ভিডিও। তো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমরা কি করব। আপনারা সবাই ভালো করে জানেন এবার বন্যায় নোয়াখালী এবং ফেনী কীরকম পানিতে তলিয়ে গিয়েছিল। তো আমাদের বাড়ি নোয়াখালীতে হওয়ায় আমাদের বাড়িতেও পানি ঢুকেছে। আলহামদুলিল্লাহ আমাদের ঘরে পানি ঢুকেনি। আমার শাশুড়ি বলতেছে যে এরকম বন্যা নাকি কখনোই হয়নি নোয়াখালীতে। আলহামদুলিল্লাহ পানি শুকাতে শুরু করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উঠানে এখন কতটুকু পানি। এই অল্প পানিতে অনেক বেশি মাছ, আর সবাই মাছ ধরার একটা আনন্দে মেতে উঠেছে। তো হঠাৎ করে আমার ভাগিনা আমাকে এসে বলতেছে, মামি আমি তেলাপিয়া মাছ ধরবো, আপনি আমাকে তেলাপিয়া মাছের বারবিকিউ করে দিবেন। আমি বলছি ঠিক আছে, তাহলে তুমি মাছ ধরো, আমি বারবিকিউ করে আমরা সবাই মিলে খাবো। তো আমার ভাগিনা অনেক চেষ্টা করেও মানে বড় কোনো তেলাপিয়া মাছ পাচ্ছে না, সব ছোট ছোট। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাগিনা অনেক বেশি চেষ্টা করতেছে। তো আমরা উঠানেই এরকম করে মাছ মারতেছি, আমি ভিডিও করে দিচ্ছি আর অনেক মজা করতেছি। ভাগিনা বড় মাছ কিন্তু ধরতে হবে। আল্লাহ, একটা উঠে নাই। লজ্জা লজ্জা। আমার ভাগিনা মাছ না পাওয়ায় আমি তাকে একটু লজ্জা দিচ্ছি যে বারবার চেষ্টা করার পরেও আমরা বড় মাছ পাচ্ছি না। যাক, আমার ভাগিনা অনেক মাছই ধরছে, আপনাদেরকে আমি পরে দেখাবো। এখন আপনারা দেখেন আমার ভাগিনা কিভাবে মাছ ধরে। আপনারা দেখতে পাচ্ছেন এখনও অনেক বেশি পানি, আর উঠানে পুরাই কাদা হয়ে আছে। এই সমস্যা শুধু আমরাই না, পুরা এলাকাবাসী এই সমস্যা আছে। অনেকের তো ঘর থেকে এখনও পানি নেমেই যায়নি, যাদের উঠান অনেক নিচে তাদের ঘরে পানি এখনও রয়েছে। বন্যার সময় আমি নোয়াখালীতে ছিলাম না, আমি ঢাকায় ছিলাম। মূলত আমি বন্যার আগেই ঢাকায় বেড়াতে গিয়েছিলাম, আর ওখানে যাওয়ার পর বন্যা হয়েছে, আর এই জন্য আমি আর নোয়াখালীতে আসিনি। যাই হোক, অনেক চেষ্টার পর আমার ভাগিনা মাছ ধরতে পারছে। আপনারা দেখতে পাবেন এখন কত বড় বড় মাছ। এই তো এই তো পারি না, এইখানে দেখো, দাও দাও। এই যে আরো আছে, এই যে ফেরে ফেরে মাছ, পাকে পাকে মাছ। হ্যাঁ, একদম দরজার সামনে। এই যে আই কিন্তু তেলাপিয়া মাছের কেজি কত যেন? আমরা তো বিক্রি প্রথম বিক্রি করছি 680 টাকা। তাই? ও খুবই ভালো। এগুলো ওই খাওয়ানোর মাছ ন, এগুলো পুকুরে জিয়ে বেলা আলটিমেট। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভাগিনা কত বড় বড় মাছ ধরতেছে, আর এগুলা দিয়ে তো বারবিকিউ করা অসম্ভব। আর এই মাছগুলো কিছুক্ষণ আগে ধরছে, এই জন্য ওগুলো পরিষ্কার করে নেওয়া হয়েছে। বেশ ভালোই মাছ আছে এখানে টুকটাক, কিন্তু বড় কোনো আমরা তেলাপিয়া মাছ পাচ্ছি না যা বারবিকিউ করার জন্য। তো হতাশা হয়ে আমার ভাগিনা আবারও চেষ্টা করতেছে, যদি একটা বড় মাছ পাই তাই দিয়ে আমরা আজকের বারবিকিউটা করব। মাহিম বারবার চেষ্টা করতেছে, কিন্তু দুর্ভাগ্য আমরা একটাও বড় মাছ পাচ্ছি না। অনেকগুলো ছোট মাছ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের রিজিকে যা রেখেছে তাই। এই মাছগুলো দিয়ে আজকে আমরা তরকারি রান্না করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে বন্যা কবলিত মানুষদের জন্য, কারণ এখনও অনেক বেশি পানি, মানুষ রোজগার করতে পারতেছে না এবং সবাই প্রায় প্রতিটা ঘরে ঘরে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। তুমিও পড়ে যাও। হ্যাঁ মাহিম, আহা তুই বলা না কিনলে। এবার আমাদের জামালাটা অনেক সুন্দর, কিন্তু মাছ অনেক সুন্দর জিনিসটা। গাইস দেখেন আমাদের ফসল সবকিছু আমরা এখানে মাছ ধরতে। আর কি আদিকে জান? হ্যাঁ, হাত দিতে লাগে।